এখানে লিটারালি স্কোপ পাওয়া যাচ্ছে না ফটো তোলার জন্য, যেহেতু ফটো তুলবো কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড অথবা আশেপাশে মানুষজন শুধু এসেই যাচ্ছে ফটো তোলার জন্য অথবা ভিডিও করার জন্য। এই যে শাহরুখ খানের ল্যান্ড সেন্ট মান্নাতের সামনে আমি এখন, আর আমার পিছনে পুরো কিন্তু শাহরুখ খান নেই, শাহরুখ খানের বাংলোর মান্নাত লেখা আছে। আর শুধু সেই মান্নাতের সঙ্গে ফটো তোলার জন্য এত ভিড়, মানে ফটোশুট অথবা ভিডিও করার ক্রেজ দেখেন মান্নাতের সামনে, আর মান্নাতের ঠিক একদম সামনে। আর এই যে আমার সামনে এখন যে বিল্ডিংটা, এটা হচ্ছে শাহরুখ খানের মান্নাত ল্যান্ড সেন্ট, ফ্যানদের উদ্দেশ্যে দাঁড়ায়। আর একদম এই বিল্ডিং এর পাশেই কিন্তু সমুদ্র। ওখানের ফ্যানরা এখানে এসে অলরেডি ভিড় জমিয়ে ফটো টোটো খিঁচার জন্য, মানে শাহরুখ খান তো নেই, শুধুমাত্র শাহরুখ খানের বাড়ি দেখেই। এখন বাজে সকাল 9:20 আর আমি অটো নিয়ে বেরিয়ে পড়লাম শাহরুখ খানের মান্নাত দেখার জন্য। এখন এই যে জায়গাটা, এটা হচ্ছে জুহু বিচের পার্শ্ববর্তী এলাকা। আর রাস্তায় এখন সকাল সকাল খুব একটা ট্রাফিক নেই। শীতের সময় সকাল 7টা এখানে সূর্যোদয় হচ্ছে। আর এই যে জুহু বিচের একটা খুব সুন্দর ফটো ফ্রেম, যে আমাদের ফেয়ারের মিটার, অটোর মিটার। আমি এর আগে অটো চড়েছি কিন্তু মিটার হিসাবে এই প্রথমবার এক্সপিরিয়েন্স। 7 কিলোমিটার মতো এসেছে, 138 টাকা খরচ বিল। একটা সুন্দর অভিজ্ঞতা। এখন আছি আমরা বান্দ্রা ওয়েস্টে আম্বেদকর রোডে। আর এই যে আমার সামনে এখন যে বিল্ডিংটা, এটা হচ্ছে শাহরুখ খানের মান্নাত ল্যান্ড সেন্ট। ওই যে ভিতরের টোটাল 200 কোটি টাকার একটা বিল্ডিং, শাহরুখ খানের মান্নাত। আর 6 তলা 6 স্টোরিড একটা বিল্ডিং। আর আমি এখন এর সামনে সকালবেলায়, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আর এখানে এসে মান্নাতের আজকে প্রথমবার। মুম্বাইয়ের আগে অনেকবার এসেছি কিন্তু এরকম কোনো সুযোগ হয়নি মান্নাতের সামনে এসে করার। এই যে কোনো শাহরুখ খানের যখন জন্মদিনের উপলক্ষে এখানে এসে দাঁড়ায়, এখানে এসে দাঁড়িয়ে ভিডিও করে, মানে ফ্যানদের উদ্দেশ্যে দাঁড়ায়। আর একদম এই বিল্ডিং এর পাশেই কিন্তু সমুদ্র। এই যে এটা আমি পুরোটা দেখাবো, তার আগে আমি ওখানে গিয়ে আগে কয়েকটা ফটোশুট বা অন্য কিছু করে নিই। তো আমি যেখান থেকে আসলাম হোটেল থেকে, এখানকার ডিস্টেন্স ছিল প্রায় 5 কিলোমিটার মতো। আর এখানে ক্রেজ দেখতেই পারা যাচ্ছে যে কত রকমের, মানে শাহরুখ খানের ফ্যানরা এখানে এসে অলরেডি ভিড় জমিয়ে ফটো টোটো খিঁচার জন্য। মানে শাহরুখ খান তো নেই, শুধুমাত্র শাহরুখ খানের বাড়ি দেখেই। আমি আসার সময় রেখার বাড়ি দেখলাম, তারপর সলমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টও দেখলাম, কিন্তু ওই বিল্ডিংগুলোর সামনে এতটা ভিড় নেই যতটা ভিড় এখানে ছবি তোলা বা ফটোশুটের জন্য আছে। এই যে ফ্যানেরা সব ফটো তোলার জন্য ব্যস্ত। শাহরুখ খানের ক্রেজই আলাদা হয়। এটা খুব একটা পরিপাটি করা খুব সুন্দর একটা বিল্ডিং, কিন্তু আমি যেটা দেখলাম গ্যালাক্সি অথবা বাসেরা, ওগুলো অতটা লাগলো না। বা অমিতাভ বচ্চনের বাড়িটাও অতটা ফেমাস বা এরকম গোছানো টাইপ না, বাট এটা খুব সুন্দরভাবে একটা গোছানো বিল্ডিং। এটা একটা এই যে ডায়মন্ডের মতো করে খোদাই করে লিখে দেওয়া মান্নাত ল্যান্ড সেন্ট, যেখান থেকে ফ্যানেরা এসে যেখান থেকে ফটো ফটো তুলতে পারবে। আমি জুম করি যদি কাউকে দেখা যায় ওখানে, কিন্তু কাউকে দেখা সম্ভব নয়, মানে স্টুডিওতেই বেশি থাকে। ওই যে সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা ফুললি একদম কাঁটাতারের বেড়া দেওয়া একটা अपार्टमेंट হবেই না বা কেন। मेरा चश्मा बम्बई में काम करता है। ये स्क्रीन में काम नहीं कर रहा है, স্ক্রিন কিন্তু শাহরুখ খান নেই, শাহরুখ খানের বাংলোর মান্নাত লেখা আছে। আর শুধু সেই মান্নাতের সঙ্গে ফটো তোলার জন্য এত ভিড়, মানে সময় যত বাড়ছে, দিন যত এগোচ্ছে, তত এখানে ভিড় বাড়ছে। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে ইকুইপড, বাট স্টিল ক্রাউড প্রচুর। না, আর সম্ভব নয়। যথেষ্ট ফটো সেশন যা 4টা হয়েছে যথেষ্ট, কারণ যত সময় যাচ্ছে তত মান্নাতের সামনে ভিড় কিন্তু তত গুনে গুনে বাড়তে শুরু করেছে। এখন বাজে সকাল 10টা, 10টায় মান্নাতের সামনে ভিড় দেখে উপচে পড়া মানুষের একটা অসাধারণ ব্যাপার। আর এর সামনে কি কি আছে, মান্নাতের সামনে এরকম এখানে একটা কি, এটা আমি নিজেও বুঝতে পারছি না কি লেখা আছে, নাথানি ট্রাস্ট, পুরনো কিছু একটা ঐতিহ্যের জিনিস। আর এই যে শাহরুখ খানের বাংলো, আর এই বাংলোর সাইডেই এখানে সমুদ্র, সমুদ্রের সামনেও অনেক মানুষের ভিড়। এই যে এটা সরি, এটা আরব সাগর। আর ওই যে দূরে একটা খুব সুন্দরভাবে আই লাভ মুম্বাই বলে লেখা আছে। দ্যাট ইজ ভেরি ইমপ্রেসিভ।
এই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে এখন সমুদ্রে, ওগুলো হচ্ছে অয়েল রিগ, মানে তেল যেটা সেটা তুলছে আর কি। আর নেই আর এই যে এখানে আছে কিছু, এগুলো সেম। আর এই দিকটা হচ্ছে ডক।